মোটামুটি রান্নাঘর গোছগাছ করে তারপর রান্নার আয়োজন করে চলে আসলাম আবার একটু ভিডিও করার জন্য। ভিডিও না করলে আপনাদের সাথে কি শেয়ার করব, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একদম ছিমছাম রান্না। এগুলা যেদিনের ভিডিও ছিল তার আগের দিনে ডাল রান্না করা ছিল, অবশ্য কয়েকদিন আগের ভিডিও এগুলা। তো যাই হোক, আমি কি রান্না করছিলাম, মশারি ডালের ভর্তা বানাবো। মশারি ডালের ভর্তা আমার বাসায় তো অনেক পছন্দের খাবার। আর ডালটা আমি কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম, তারপর একটু ভাত দিয়ে নিলাম, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে বেশ কিছু মরিচ ভাজাভুজি করে নিচ্ছি। তারপর এই যে দেখেন, ডালটা আমি খুচুনি দিয়ে নাড়াচাড়া করে একদম ভালো করে শুকায় নিয়েছি। আর ডিম রান্না করব, আলু দিয়ে একটা শাহি তরকারির মতো রান্না করব। আর এদিকে কি করছি, ভর্তা বানানোর জন্য বেশ কিছু পেঁয়াজ ভাজাভুজি করে নিচ্ছি। আর এখন কিন্তু ভালোই গরম পড়েছে, গরমের জন্য আমি এখন যখন ভর্তা বানাই তখন পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করি, তাতে করে ভর্তাটা নষ্ট হয় না। তো পাশের চুলায় ভাত দিয়ে দিয়েছি, আর এখন চলে আসলাম ভর্তাটা বানানোর জন্য। ভর্তা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলি। বলতে পারেন যে একদম নিজের অভিজ্ঞতার কথা বলি। জীবনে যাদেরকে কাছের মানুষ মনে করি বা আপন মানুষ ভাবি আমরা, তাদের কাছে কখনো মনের কোনো কথা শেয়ার করতে হয় না। মনের কথা শেয়ার করলে সেই আত্মীয় মানুষটা বা আপনার কাছের মানুষটা সেই কথাটাকে অবলম্বন করে আপনাকে কখনো না কখনো আঘাত করবে। আমার কথাটা মিলিয়ে নেবেন, একদম এরকমের একটা বিষয় হয়। এটা আমার সাথে অনেকবার হয়েছে, সে কারণে বললাম। মাঝে মধ্যে একা একা যখন বসে থাকি না, তখন চিন্তা করি যে পৃথিবীতে আমরা যেদিন থেকে আসছি, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে চেনার জন্য এতটুকুন সময়ও কিন্তু যথেষ্ট না। অনেক মানুষ আছে যারা মুখোশধারী, তারপর উপরে উপরে দেখে অনেক ভালো মানুষ বলে মনে হয়, কিন্তু তাদের ভেতরে এত বেশি কালো জিনিসটা থাকে, এত বেশি ভয়ঙ্কর জিনিস থাকে, এটা বোঝাটা দুষ্কর। তার মানে আমি 100-তে 100 জনের কথা বলছি না, 100-তে 90 জন মানুষই এখন অসৎ। মানুষকে কিভাবে আঘাত করবে, কিভাবে মানুষকে ক্যাশ করবে, তারপর কিভাবে মানুষকে ধোঁকা দিবে, তারপর নিজের স্বার্থ রক্ষা করার জন্য আরেকজনকে অপমান করবে, নিজেকে বড় দেখানোর চেষ্টা করবে, এ ধরনের মানুষের সংখ্যা এখন অনেক বেশি। যাদের সাথে জীবনের এতটা সময় কাটালাম, ওই যে বললাম কাছের মানুষ, আত্মীয় মানুষ, তারপর হচ্ছে ভালোবাসার মানুষ, যত খাতিরের মানুষ, তারপর আরেকটা ভাষা বলতে চাই না, তাও বললাম, ওই যে পীড়িতের মানুষ, আমরা যাদেরকে মনে করি তারাই বেশি আঘাত করে, তারাই সুযোগের সদ্ব্যবহার করে। সুযোগ বুঝে আপনার কথা নিয়ে, আপনার যে কোনো কিছু একটা নিয়ে, দুর্বলতা নিয়ে আপনাকে কি করবে, সময় মতো সাইজ করবে। সে কারণে মনের গোপন কথা বা যে কথা বললে আপনি কখনো কারো কাছে ছোট হবেন বা আপনি বলা উচিত না, এ ধরনের কথা যদি কারোর সাথে শেয়ার করতে হয়, বাহিরের মানুষের সাথে শেয়ার করবেন। ছোটবেলায় একটা কথা শুনতাম, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। এই কথাটা 100-তে 200 ভাগ সত্যি প্রমাণিত হয়েছে। ওই যে বললাম, যারা আত্মীয় মানুষ, খাতিরের মানুষ, তাদের মধ্যে অনেককে ফেরেশতা মনে করতাম, কিন্তু তারা শয়তানের নানা আর নানি হিসেবে আমার কাছে পরিচিত হয়েছে, বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়েছে, ছলনাময়ী হিসেবে পরিচিত হয়েছে।
আর জানি না আসলে আমি যাদের উদ্দেশ্যে কথাগুলা বলছি তারা আমার কথাগুলা শুনবে কিনা, তাদের কান অবধি যাবে কিনা সেটা জানি না, কিন্তু বলতে ইচ্ছা হয়েছে তাই বললাম। আর এখানে বললে আসলে কোনো রিস্ক নাই, কারণ কি জানেন, এখানে যারা আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আছে তারা হচ্ছে শুধুমাত্র পরিচিত। তাদেরকে আমিও কখনো সামনে থেকে দেখি নাই, আর তারাও আমাকে কখনো সামনে থেকে দেখে নাই। অতএব এখানে ব্ল্যাকমেল করার কোনো সুযোগ নাই। তো যে যা ইচ্ছা বুঝবে, কোনো কিছু আসবে যাবে না। তো লাভের লাভ একটাই হলো, আমার মনের কষ্টটা তো বলে ফেললাম, মনটা তো একটু হালকা হলো। কারণ মেয়ে মানুষের কিন্তু মনের কথা বলার তেমন কোনো জায়গা নেই। যাদেরকে আপন মনে করবেন, ঘর থেকে বাহির পর্যন্ত সবাই প্রতারক, সবাই নিজের বেলায় 16 আনা বোঝে। আর বেশিরভাগ মেয়ে মানুষের আপন বলে কেউ থাকে না, যতই বলেন না কেন, বাবা মা ভাই বোন এনা তেনা, বা বাবার বাড়ির আত্মীয় শ্বশুর বাড়ির আত্মীয়, প্রতিটা মানুষ যার যার ক্ষেত্রে তারা মানে নিজের বেলায় ভালো বোঝে। আর মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার স্বার্থগুলা বুঝি নাই কেন, বা এখনও বোঝার চেষ্টা করি না কেন, এখনও অন্যের ভালোটা চিন্তা করি, অন্যের কিভাবে একটু উপকার করা যাবে সেটা চিন্তা করি। যাই হোক, দেখেন আপনাদের সাথে আজকে কষ্ট বলতে বলতে আমি এখানে লবণের বাটিতে লবণ ভরে নিয়েছি আর ভর্তাটা বানাই নিয়েছি। ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এদিকে ডিমটা যে কিভাবে রান্না করলাম সেটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। আর ডিমটা রান্না করেছি, চিকেন ফ্রাই করেছিলাম, তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি ডিমটা রান্না করেছি। সে কারণে ডিমটা খেতে আরও বেশি বেশি মজার হয়েছিল। দেখেই বুঝতে পারছেন ডিমটা কত সুন্দর হয়েছে, লাল টুকটুকে হয়েছিল, কিন্তু খুব একটা ঝাল হয়নি। আমাদের ঘরে আমরা তো মানে কম ঝাল কোনো খাবার ভালো লাগে না, ঝাল লবণ পারফেক্ট হলে খেয়ে তৃপ্তি লাগে। আরেকটা বিষয় হচ্ছে, যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা একটু কম মজা হলেও খেতে ভালো লাগে, তাই না বলেন? আর সব কিছু তো দেখানো হয়েই গেল, আমার বক বক শেষ হয়ে গেল। আর ভাত দেখাতেই তো আমরা সচরাচর ভুলে যাই। এই হচ্ছে ভাত, 1.5 পট চালের ভাত রান্না করি আমরা, দুপুরবেলা খাই আবার রাতের বেলা খাই। অনেকে ভাববে তাহলে আপু তোমরা কি খাওয়া দাওয়া করো, তাই না? তো যাই হোক, বিকেলবেলা আবার একটু পেঁয়াজু বানানোর জন্য এখানে অল্প করে একটু ডাল ভেজায় রেখেছিলাম, সাথে 1 মুঠ দিয়েছিলাম, কি যেন পলার চাল দিয়েছিলাম। তারপর ডালটা বাটাবুটি করার জন্য চলে আসলাম। কি রেখে কি বললাম, ভুল ভ্রান্তি বলে থাকলে প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা না, যাদের উদ্দেশ্যে বলেছি সেই ক্রিমিনালগুলা যদি আমার কথাগুলা শুনতো তাহলে আমার শরীরের রাগটা একটু ঠান্ডা হতো। জীবনে ভালো মানুষের সন্ধান একদম পাই নাই। প্রতিটা মানুষ পদে পদে কি বলে, পদে পদে মানে ওনাদের মুখোশটা খুলে গেছে আর কি। তো যাই হোক, এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া সব উপকরণ একসঙ্গে দিয়ে লবণ তো দিয়েছি, তারপরে এটা মাখাজোখা করে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজু বানানোর পালা। আর বিকেলবেলা ইদানিং তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা যাচ্ছে, পেঁয়াজু তারপর আলুর চপ তারপর ছোলা বুট এগুলা খেতে ভালোই লাগে। আমরা তো এখন মানে সবগুলা ভাজা পোড়া একদিন করি না, একদিন যেমন পেঁয়াজু করি একদিন আলুর চপ করি, সেজন্য খেতে মজা লাগে। রোজার সময় হয় কি অনেক ভাজা পোড়া করি, কিন্তু খেতে আমার অত একটা ভালো লাগে না, মনের উপর জোর করে আমার খেতে হয়। আর বেশিরভাগ সময় আমার ভাত খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধুরা আবারও বলে নিচ্ছি, আমার আজকের কথায় আচরণে যদি কেউ মনে কষ্ট পান অবশ্যই জানাবেন, আর আমি যদি সঠিক কথা বলে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আসল কথা কি জানেন, মাঝে মধ্যে মনে হয় কার সাথে চলবো, কাকে বিশ্বাস করব, নিজে অনেক সময় হয়ে যায় যে আসলে কনফিউশনে পড়ে যায় কোন মানুষটাকে বিশ্বাস করে মনের 2টা কথা বলবো। আসলে বিশ্বাসী মানুষ, সততা আছে এমন মানুষ এখন অনেক অভাব আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পেঁয়াজু খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।